জনকল্যাণ শিবির ক্যাম্প পরিদর্শনে এসে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের ভগবানগোলা 2 ব্লকে। তিনি তেনার বক্তব্যে বললেন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও ছিল। স্বাস্থ্যের বেহাল দশা, ডাক্তার নেই, বেড নেই, ওষুধ নেই, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানুষকে ভোট নেওয়ার স্বার্থে ব্যবহার করেছে। মুসলিমদের বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করেছে, এই বলে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকে জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে তৃণমূল কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এবং বিজেপি নেতৃত্বের। এছাড়াও আজকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি পার্টির সভাপতি সৌমেন মণ্ডল, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সম্পাদক আরিফ হোসেন, জেলা সম্পাদক চন্দন পরামানিক, মণ্ডল সভাপতি অভিমন্যু সরকার, ভাস্কর সরকার। এছাড়াও বিজেপির নেতা কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের আগমনে ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন বিজেপি পার্টির নেতাকর্মীগণ। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক এবং দলীয় কর্মীদের সঙ্গেও আলোচনা করেন দীর্ঘক্ষণ। এ বিষয়ে কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখরিগঞ্জ হরিবনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখরিগঞ্জ নিউজ। দেখুন, মানুষজন তো আমি আসার সময় চলে গেছে, আমরা লেটে ঢুকেছি, কিন্তু এখানে যে রিপোর্ট পেলাম প্রচুর মানুষের ভিড় হচ্ছে। সারাদিনই মানুষ লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে, সমস্ত প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য মানুষ আসছে। পশ্চিমবাংলায় নতুন সরকার তৈরি হওয়ার পরেই 1 মাস 10 দিনের মধ্যে এই ক্যাম্প শুরু হয়েছে। জনকল্যাণ শিবির 54টা প্রকল্পের সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ প্রত্যেককে পাইয়ে দেওয়ার জন্য এই জনকল্যাণ শিবির। মানুষ যেন আয়ুষ্মান ভারতের কার্ড পায়, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়, কিষাণ ক্রেডিট কার্ড পায়, মৎস্যজীবীরা যেন সুবিধা পায়, মিউটেশনের সুবিধা পায়, এই ধরনের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ক্যাম্প। স্যার, এই যে ধীরছে না, দেখুন, তৃণমূল কংগ্রেস এর পূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী ছিল। আপনার এই ভগবানগোলা বিধানসভায় স্বাস্থ্যের হাল কেমন আপনারা ভালো জানেন। এখানকার বাসিন্দা, ডাক্তার নেই, বেড নেই, ওষুধ নেই। এরা শুধু মানুষের কাছে ভোট নেওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি। আজকে ভগবানগোলার মানুষকে কাজ করতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। কেন যেতে হবে? এখানে তো বিজেপি একদিনও সরকার চালায়নি। বিজেপির ঘাড়ে দোষ দেওয়া হয়, বিজেপি মুসলমান বিরোধী, বিজেপি সাম্প্রদায়িক। বিজেপি সরকার তো এসেছে, ভারতবর্ষের 20টা রাজ্যে বিজেপির সরকার রয়েছে, কোনো জায়গাকার মুসলমানকে পালাতে হয়নি। কিন্তু পশ্চিমবাংলার মুসলমানকে পেট বাঁচানোর জন্য পালিয়ে যেতে হচ্ছে। কেন যেতে হবে? এখানে তৃণমূল 15 বছর সরকার চালিয়েছে, বামেরা 34 বছর চালিয়েছে। অর্থাৎ এখানকার মানুষকে ভোটার হিসেবে ব্যবহার করা হয়, বিজেপির ভয় দেখিয়ে ভোট নেওয়া হয়। স্যার, পাশাপাশি আরেকটা আজকে স্লোগান শুনতে পাওয়া গেল, যে জনসাধারণ যে বার্তা দিচ্ছে যে নিঃশ্বাস রয়েছেন যতদিন আমাদের গৌরীশঙ্কর ঘোষ থাকবে ততদিন, কি বার্তা দেবে? দেখুন, এটা মানুষের আবেগ। আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই, একেবারে বাচ্চা বয়স থেকে দলের সঙ্গে রয়েছি। এখনও পর্যন্ত আমরা মানুষকে সঙ্গে নিয়ে চলছি, মানুষের সঙ্গে রয়েছি। পিছনের বিধানসভাতেও আমি বিরোধী বিধায়ক হিসেবে ছিলাম, যতটা পেরেছি মানুষের সঙ্গে থেকেছি। এখন সরকারি দলের বিধায়ক এবং রাজ্য মন্ত্রিসভার মন্ত্রিত্বও হয়েছে, সেই জন্য আরও বেশি দায়িত্ব পড়েছে, মানুষের হয়ে কাজ করতে হবে। আমরা এখানে এসে আপনার ব্লক 1-এ গেছি, ব্লক 2-এ এসেছি, সব জায়গায় মানুষ কী পরিস্থিতির মধ্যে রয়েছে খোঁজ নিচ্ছি, হসপিটালের সমস্যা কী আছে খোঁজ নিচ্ছি, প্রশাসনের সমস্যা কতটুকু, প্রশাসনিকভাবে মানুষ সুবিধা পায় কিনা, সার্বিকভাবে আমরা খোঁজখবর নিচ্ছি। নতুন সরকারের কাছে সমস্ত রিপোর্ট যাবে। আগামী দিনে প্রত্যেকে যেন সরকারের সুবিধা পায়, প্রশাসনিক সুবিধা পায়, মানুষ যেন মানুষের মতো বাঁচতে পারে, তার জন্য আমাদের সরকার কাজ করে। দেখুন, আমরা দেখছি আমাদের সরকার আসার পরে বিভিন্ন জায়গায় রেল বলুন এবং বিভিন্ন সরকারি পিডব্লিউডি বলুন, বিভিন্ন জায়গাতে যারা রাস্তা দখলদারি করে বসেছিল, আমাদের সরকার বলেছে তাদের সেগুলো ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিবে। নোটিশ দেওয়ার পরেও যদি তারা না ছিল, তখন আমাদের সরকারের আইনিভাবে সে ব্যবস্থা নিবে। তাহলে কি স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন রানীতলা চত্বর, রানীতলা থেকে নসিপুর মানে জাফরের মট্টু রাস্তা অনেক জামের এবং সমস্যার সম্মুখীন পড়তে হয়। গাড়ি যে অ্যাম্বুলেন্স রয়েছেন, অ্যাম্বুলেন্স থেকে যে বিভিন্ন ইমার্জেন্সি গাড়িগুলো রয়েছেন, সেগুলো জামের সম্মুখীন হয়। তাহলে কি আগামী দিন আশাবাদী হচ্ছে যে সেই রাস্তা ক্লিয়ার হবে? দেখুন, রাস্তার তো প্রতিটা রাস্তার একটা মাপ থাকে। দেখা গেল যে রাস্তাটা হয়তো কথার কথা বলছি চওড়াতে ছোট আছে, কিন্তু সেইখানে কেউ যদি সেই রাস্তার উপরে দোকান করুক, বাড়ি করুক, যাই করুক, তাকে রীতিমতো নোটিশ দেওয়া হবে সরকারিভাবে। তারা যদি নিজেরাই না সরিয়ে নেয়, পরে সরকারিভাবে সেগুলোকে ব্যবস্থা নিয়ে সেগুলোকে সরানো হবে এবং তাতে মানুষ উপকৃত হবে। রাস্তায় যে জ্যাম হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হচ্ছে, টোটো বলুন
সলভ হয়ে যাবে এবং সুষ্ঠুভাবে যাতায়াত করবে। আপনি কি বলবেন? দেখুন, আমাদের তরফ থেকে বলা যাবে যে পাবলিকের যে জনরোষ, সেই টিএমসি চোরের যে চোর দালালকে ডিম ছুটছে, এটা খুব আনন্দিত। যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভ ঝাড়ছে, সে টিএমসি নেতারা ভালো বুঝতে পারছে আমি কতটা খেয়েছি, এখন পেট ফাটছে, সেই কারণে ডিম চোরা হচ্ছে। পাশাপাশি গতকালকে যে গদি মিডিয়া দেখানো হয়েছে যে পুষ্পা ঝুঁকেঙ্গা নেহি, এবং সেই পুষ্পাকে কোমরে দড়ি বাঁধিয়ে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় কান ধরে জনসাধারণের সম্মুখীনে তুলেছেন প্রশাসন। কি বলবেন? দেখুন, ও পাপ করেছে, পাপের ফল ভুগতে হবে। আপনি করুন বা আমি করি, উপরওয়ালা বলে আছে। ওরা ভেবেছিল যে আমাদের সরকার আছে, থাকবে এবং থেকেই যাবে, বাপপত্তির সম্পত্তি পেয়ে গেছিলো। কিন্তু টিএমসির চটিচাটা দালালরা জানে না যে এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচাইতে বড় দল ভারতীয় জনতা পার্টি, সে এখনও বেঁচে আছে। তারা লড়াই করতে জানে এবং লড়াই করছে। লড়াই করে আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীবিন্দু লড়াই করেছে এবং তাদেরকে যেখানকার লোক পায়ের জুতো পায়ে রাখতে হয় সেইখানেই রেখেছে। পাশাপাশি আর একটা বার্তা যে তৃণমূল কংগ্রেস থাকা অবস্থায় যে কাটমানি, কি বার্তা দেবে? দেখুন, বিগত দিনে অনেক কিছু হয়েছে। দেখেছিলাম আর বাংলায় যে চোখ চুরে গেছে কলকাতা একটা হসপিটালে, সেটার নাম এখন আমার মনে পড়ছে না। সেটা টিএমসি সরকার অনেক কিছুই করেছে। তো আমরা আপাতত আমাদের যে সরকার, এখন কোনো কাটমানি চলবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেই বলেছে আমাদের সরকার মানুষের সরকার, জনগণের সরকার। সেই হিসাবে আমরা সকল সময় মানুষের সাথেই আছি, মানুষের সাথেই সারা জীবন চলতে চাই। আপনার দেখুন, বিগত দিনে রাজ্য সরকার যে সরকার ছিল, দুয়ারে সরকার বলে একটা বাউদাবাজি শুরু করেছিল। তাতে মানুষ এসে শয়ে ফর্ম ফিল আপ করেছে, কাজের কাজ কিছু হয়নি। কিন্তু আজকে তাই জনকল্যাণ শিবিরে দেখতে পাচ্ছেন যে মানুষের কাজ হয়নি বলে আজকে কিন্তু এত মানুষের ভিড়। প্রত্যেকটা প্রকল্পে মানুষ ফর্ম ফিল আপ করছে। তাদের যদি কাজ হয়েই থাকতো তাহলে তো ওই দুয়ারে সরকারের যদি কাজ হয়ে থাকতো তাহলে তো এত মানুষ ফর্ম ফিল আপ করতে আসতো না। তাই এই নতুন রাজ্য সরকার এসেছে, এই সরকারের কাছে সকলেই, তাতে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই সকল ধর্মের মানুষই এই প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় এবং পাবে নিশ্চিত। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন আমি সকলের মুখ্যমন্ত্রী, সকলের উন্নয়ন করব, রাজ্যকে সোনার বাংলা করাই মেন লক্ষ্য। এটাই আমাদের পরে মুখ্যমন্ত্রীর মেন উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেস 15 বছর রাজ করার পরে যে বিভিন্ন যে প্রকল্প, যেমন শুদ্ধ পানীয় জল, যে পিএইচই যে দপ্তরে যেগুলো সাধারণ মানুষের দুয়ারে করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে কল আছে, জল নেই। কি বলবেন? দেখুন, আজ সরকার, কেন্দ্র সরকার প্রকল্প সঠিকভাবে এই রাজ্যে সেইভাবে করতে দেওয়া হয়নি। আর দিয়েছে সব কাটমানি নিয়ে, যে সমস্ত কন্ট্রাক্টরদের সঙ্গে কাজ করিয়েছে তারা অর্ধেক পয়সা তাদেরকে বিলিয়ে দিতে হয়েছে। সেইভাবে কল পৌঁছেছে কিন্তু জল পৌঁছায়নি। প্রত্যেকটা বাড়িতে কল আছে কিন্তু জল নেই। সেই বিগত দিনে যেটা হয়নি, যে চোরেরা কাটমানি নিয়ে কাজ করেননি তাদেরও শাস্তি হবে। এবং যে প্রত্যেকটা বাড়িতে এই সরকারের আন্ডারে এখন বর্তমান যে সরকার আছে, ভারতীয় জনতা পার্টির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার নেতৃত্বের সরকার, এই সরকারের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে জলও যাবে, কলও না থাকলে কলও যাবে এবং সুস্থভাবে মানুষের পরিষেবা মানুষ পাবে, এটা নিশ্চিত। আগামী দিনে যে সমাধান সুস্থ রাখাই একদম। আপনার নাম? দেখুন, এই জনকল্যাণ শিবির আমাদের আজকে 3 দিন ব্যাপী চলছে। তাতে আমাদের প্রথম দিন বিভিন্ন কিছু বিঘ্ন ঘটেছিল, দ্বিতীয় দিন এবং আজকে তৃতীয় দিন যথেষ্ট পরিষেবা আছে। আমাদের কার্যকর্তারা যথেষ্ট পরিষেবা দিচ্ছে, কোনো অসুবিধার মধ্যে নেই। আর আমরা আগামী দিন ভাববো যে আমাদের যেখানে 54টা প্রকল্পের কাজ চলছে, আগামী দিন যেন আমাদের 54টা প্রকল্পের জন্য 54টাই যেন আমাদের ক্যাম্প হয়, সেই ভাবনা আমাদের মধ্যে আছে। আমরা উদ্যোগপক্ষকে আমাদের জানাবো যেন সামনের দিন আমাদের বা আগামী দিন আমাদের
ওই 54টা ক্যাম্পেই যেন আমাদের জনগণের জন্য কাজ করা হয়। তাতে এই যে উচ্চ করা ভিড়, মানুষের ঢল, এই থেকে আমরা প্রত্যেকেরই হয়তো মানুষ যে গরমে যে একবার অচেতন বা রোগান্য অবস্থায় পড়ে যাচ্ছে, সে থেকে আমরা অনেকেই শান্তির পথ পাবো। যেমন গতকালকেই দেখলাম আমরা কয়েকজন মহিলা এখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সে থেকে কালকার তুলনায় অনেকটা আজকে মানুষ রেস্টে আছে। তাই আমার বলার এই যে আমরা সামনের দিন যেন আরও এর চাইতে মানুষের সুবিধা এবং যতগুলো প্রকল্প সবগুলোই যেন আমরা পাই, সেই ব্যবস্থা আমরা নেব। আপনার না থেকে কী বার্তা দেবেন? আমাদের পক্ষ থেকে দেখুন, ওরা বিগত দিনে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, মানুষের ভোট লুট করেছে। মানুষের ভোট নিয়ে ওরা বিগত দিনে কিছুই করেনি। মানুষকে একটা ভাওতাবাজির খেলা খেলেছে মানুষের সঙ্গে, সাম্প্রদায়িকতার খেলা। এরা বিগত দিনে বলেছে বিজেপি আসলে মানুষের মুসলমানকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, কিন্তু বিজেপি কোনোদিন সাম্প্রদায়িক দল না। বিজেপি হচ্ছে একটা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের দল। এবং বিগত দিনে যেভাবে ওরা প্রতিশ্রুতি দিয়ে এই যে ব্রিজ এবং চরের স্বাস্থ্যকেন্দ্র কোনোটাই করতে পারেনি, কিন্তু আমাদের সরকার বিগত 1 মাসেরও ক্ষমতা এসছে। আমাদের এখানে এমএলএ নাই, তবুও আমাদের যে মুর্শিদাবাদের মন্ত্রী আছে মাননীয় গৌরীশঙ্কর ঘোষ মহাশয়, তিনি আসবেন, আসার পর পরিদর্শন করে বিজেপির হাত ধরে, ভারতীয় জনতা পার্টির হাত ধরে এই চরের সেতু এবং স্বাস্থ্যকেন্দ্রগুলো আমরা তৈরি করব। আজকে এই জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড় একটাই কারণ, প্রধানমন্ত্রীর তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আমাদের কেন্দ্র রাজ্যের যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে, এতদিন বাস্তবায়ন হয়নি। তাই আজকে মানুষের প্রকল্প নেওয়ার জন্য লাইন দিচ্ছে এবং অনেক জায়গাতে দেখছি অনেক মানুষ না জানতেই হয়তো লাইন দিচ্ছে, হয়তো দেখা গেলো সে ওই প্রকল্পের আয়তার মধ্যে পড়বেই না। মানুষের মধ্যে অনেক জায়গায় আমরা বোঝাচ্ছি, আমরা জনকল্যাণমূলক শিবিরে আমরা পাশাপাশি মানুষকে হেল্প ডেস্কের জন্য আমরা বসে মানুষকে বোঝাচ্ছি, আসুন জনকল্যাণ শিবিরে সমস্ত রকম কেন্দ্রীয় প্রকল্প নিন। এতদিন তো আমাদের এই মমতা ব্যানার্জি সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনো প্রকল্প দেয়নি মানুষকে, তার জন্য মানুষের একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা, এই যে জনকল্যাণ প্রকল্প যে শিবির অনুষ্ঠিত হয় বা করা হয়েছে, আগামী দিন সাধারণ মানুষের জন্য আর কি প্রকল্প রাজ্য সরকার ভাবছে, কি বলবেন এই বিষয়ে? আজকে জনমুখী প্রকল্প প্রায় 40টির বেশি আজকে এখানে হচ্ছে এবং আমাদের ব্লকে কিছু কিছু হচ্ছে না, কিছু কিছু সবই প্রায় হচ্ছে। আগামী দিনে যে প্রকল্প হবে সংবাদ মাধ্যমে আপনারা জানতে পারবেন কী কী আসছে আগামী দিনে। এবং এই আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, শুভেন্দু অধিকারী সরকার, জনকল্যাণমুখী সমস্ত প্রকল্পই আনবে। আগামী দিনে আমাদের ভগবানগুলোর মানুষও উপকৃত হবে। রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকার সত্ত্বেও কী বার্তা দেবেন? আজকে আমরা তো দেখতে পাচ্ছি জনকল্যাণ শিবিরে 70 বছরের বার্ধক্য মানুষ বার্ধক্য ভাতার জন্য আসছে। কারণ তৃণমূলের জামানায় 60 থেকে 70 সেই মানুষটার বয়স 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু বার্ধক্য ভাতা হয়নি। এই যে অব্যবস্থা, কিন্তু তৃণমূল নেতা যারা আছেন তাদের দেখুন 58, 59, 55তেও বার্ধক্য ভাতা পায়। এইগুলো সময় লাগবে আমাদের ধরতে, আমরা চোর ধরবো এবং তাদের নামগুলো বাদ দিয়ে আজকে যারা যারা অ্যাকচুয়ালি বার্ধক্য ভাতার যোগ্য তাদেরকে আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা। পাশাপাশি যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে যে তৃণমূল কংগ্রেসদের ইট পাথর ছোড়া হচ্ছে না, ছোড়া হচ্ছে হাতে ডিম, কি বলবেন? এটা একটা কালচার ছিল অনেক সময় ইতিহাসে, যে মানুষ যখন চরম ক্ষোভ, চরম ভোগান্তির শিকার হয়, তার থেকে একটা পচা ডিম মারার ব্যাপার থাকে। তারই বহিঃপ্রকার এখন সোশ্যাল মিডিয়ার যুগ। অন্য একটা বিধানসভায় আমরা তার দেখা থেকে অন্য বিধানসভা তো করছে। তো যারা চুরি করেছে, টাকা খেয়ে দুর্নীতি করেছে, তারা ডিম খাবে না তো কি রসগোল্লা খাবে না রসগোল্লা। ভালো কাজ করতে রসগোল্লা খেত, ফুলের তোড়া পেত, মিষ্টি খেত। খারাপ কাজ করেছে বলে পচা ডিম খাচ্ছে। আপনার নামে